বিদেশি মানুষ হয়ে বাংলাদেশে যে উনি মুভি করেছে ওনার কাছে আর এর চেয়ে বেশি আর কি উনি যতটুকু করেছে এটা খুব ভালো করেছে। একটা বিদেশি মানুষ হয়ে বাংলাদেশের মানে কথা বলা, হ্যাঁ ওনার স্টাইল এর চেয়ে আর কি বেটার পাবো আমরা। উনি যতটুকু করেছে এর চেয়ে বেশি আর কি। নায়িকার অভিনয় কেমন ছিল? নায়িকা খুব ভালো ছিল। মাহি মাহি খুব ভালো ছিল। আপনার মানে টোটাল ছবিটা দেখে আপনি কি বলবেন? সম্পূর্ণ ছবিটা দেখে আসলে ছবিটা দেখে একটু দুঃখ লাগছে বেশি, তাদের কোনো মানে মিল ছিল না। হ্যাঁ তার বাবা মাকে যদি মিলিয়ে দিত খুব ভালো লাগতো আমার কাছে। এটাই তো পরিচালকের সার্থকতা। আপনি কষ্ট নিয়ে বের হইছেন, তার মানে পরিচালক সার্থক। হ্যাঁ পরিচালক সার্থক। আর কোন ছবি দেখবেন? আর কোন ছবি দেখবেন? আসলে এখন আজকে দেখছি বাসায় যাবো, তারপরে বিশেষ নিব আর কোন ছবি দেখা যায়। তারপরে আপনি এক বুক কষ্ট নিয়ে যাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। এখানের মধ্যে কোন সিনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? কোন সিনটা ভালো লেগেছে? ভালো লাগার মতো আছে যেমন ওর বাবা, শাকিব খানের বাবা যে অভিনয়টা ওনার মানে চরিত্র করছেন ওইটা আমার সবচেয়ে বেটার মানে ভালো লাগার মতো। আরশ খানকে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, কত বছর পর আসলেন ছবি দেখতে? আমি গত বছর প্রিয়তমা দেখেছি আর এই বছর আসলাম রাজকুমার। তার মানে বলা চলে হলে সুদিন আসতেছে, হলে মানুষজন আসবে। আপনার কি মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই আসবে। হলের পরিবেশ কেমন লাগলো? পরিবেশ খুব ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগলো সিনেমাটা? ভালো লাগছে, ছবিটা ভালো এবং সবকিছুই মিলে আছে মোটামুটি অনেক সুন্দর। মানে আপনি যেই টাকা দিয়ে ছবিটা দেখছেন টাকা উসিল? হ্যাঁ টাকা তো কোনো ফ্যাক্ট না, আসলাম সময় কাটাতে ছবি দেখলাম। মানে সময়টা ভালো এবং, কাটছে? হ্যাঁ ভালো কাটছে। আর সাকিব ভাইয়ের ছবি আমরা সবসময় বছরে একবার করে দেখতে আসি এই মধুমিতা হলে। আমরা বলতে আপনার সাথে আর কে আসছে? আমার হাজবেন্ড আসছে, একটু ওনাকে ডাকেন। আমরা দুইজনই দেখি। আমরা ওনাকে ডাকেন পাশে। আমার মেয়ে আসে না, মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করে। আচ্ছা, ও আসে না। আপনাদের অনেকের একটা অভিযোগ যে নায়ক মারা গেছে, হ্যাঁ তো এটা আপনার কাছে কি খুব খারাপ লাগছে? আসলে এটাও খারাপ লাগছে। আসলে আমাদের সিনিয়র পার্সন অনেক আছে, তাদেরকে একজন মা দিলে মনে হইলে ভালো হইতো, কিন্তু আপনার নায়ক তো পাশে আছে। হ্যাঁ এই যে ভাই, অবশ্যই। আপনি অনেক থাকতে ভালো। উনি যে এত কষ্ট পেল, নায়ক মারা গেল, আপনার খারাপ লাগে না? এটা স্বাভাবিক, একটা ছবির জন্য একটু কষ্ট পাইছে 5 মিনিটে। মানে টাকা দিয়ে কষ্ট কিনে নিলেন, কি করব, এটা এই দুনিয়ার নিয়মই। তার মানে পরিচালক কি সার্থক? পরিচালক সার্থক যেভাবে করছে, প্রিয়তমা করছে একভাবে, এটা করছে আরেকভাবে। প্রিয়তমা করছে একভাবে, এটা করছে আরেকভাবে, একভাবে তার ছবি হয় না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন ছবিটা বানিয়ে পরিচালক সাকসেস? আর মানে সব দিকটা বলবো না, কিছু কিছু জায়গায় একটু ওনার মানে ঘাটতি। যেমন আমাদের সিনিয়র অনেক ম্যাডামরা আছে, যেমন ববিতা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, ওনাদেরকে একজন নিলে সবাই দর্শক মা হিসেবে নিলে? মা হিসেবে নিলে মাহির দর্শক। মাটা আপনার কাছে ভালো লাগে না? না আমার কাছে বলতে না, আসলে আমাদের মেয়ে মাহি, আমরা তাদেরকে মা হিসাবে কিভাবে দেখি, ঠিক না? আমার তো মেয়ে সিনিয়র আছে। কাউকে নিলে ভালো হতো। হ্যাঁ ভালোই তো, ছবিটা আরো ফুটতো, আরো সুন্দর। এমনি সবকিছু মিলাই ঠিক আছে। সর্বোপরি শাকিব খানকে আপনি কি বলতে চান? ভিডিওটা মনে করেন শাকিব ভাই যদি দেখে। আমি সাকিব ভাইরে বলতে চাই, আপনি যখন ছবি করবেন, আমাদের তো বাংলাদেশে একজন নায়ক, আমি মনে করি বাংলাদেশের একটা নায়িকা নিয়ে ছবি করলে এটা আমরা বছরে একবার করে আসি, আরো বেশি আনন্দ পাবো, আরো বেশি বিনোদন পাবো, ঠিক আছে? তা আমি মনে করি আপনি যখন ছবিটা দেখবেন তখন আপনার কাছে মনে হয় লাস্ট দিয়ে ভালো লাগবে। আমার কাছে লাগছে, আমার মা নাই, বাবা নাই, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু আমি তো মনে করি টাকা যদি আমার খরচ করতে হয় তা আমি ভালো জায়গায় করবো, আমি খারাপ জায়গায় কেন করবো, ঠিক না? কিন্তু আপনার চোখে তো পানি এসে পড়ছে। হ্যাঁ, না পানি না, পানি না, না না ঠিক আছে। তার মানে আপনি 10-এ কত দিবেন ছবিতে? 10 আমি 5 5 দিবেন। জি। আর 5% কেন মাইনাস? মাইনাস এটা পরিচালকের ঘাটতি, এটা নায়কের কোনো ঘাটতি না। নায়ক তো অভিনয় করে, সে টাকা নেই, ঠিক না? ওনার কোনোই না, ওনার এমনি সবকিছু ঠিক আছে, খুব সুন্দর।